বিবাহের আগে হারাম রিলেশন করে ওই মেয়ের সাথে যদি আমি জেনা করি, তারপরে যদি আমি ওই মেয়েটাকে বিবাহ করি, তাহলে আমার গুনাহ মাফ হবে কিনা, এরকম অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন। দেখুন, মনে রাখতে হবে, বিবাহের আগে যদি আপনারা জেনা করেন, হারাম রিলেশন করেন, এটার জন্য কিন্তু আপনি গুনাহগার হবেন। এমনও হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে কিন্তু আল্লাহ পাকের জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্যে বিবাহের আগে হারাম রিলেশন করা এটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী টোটাল পর্যায়ের আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এটা কখনো কোনো মুসলমান যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে, এই কাজ তারা কখনোই করতে পারে না। এখন আপনি চিন্তা করছেন যে এই মেয়েটার সাথে আমি অপকর্ম করেছি, জেনা করেছি, এখন আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে আমি বিবাহ করব। আপনি মনে মনে ভাবতেছেন, মনে হয় আমি বিবাহ যদি করি তাহলে মনে হয় আমার গুনাহ মাফ হয়ে যাবে, আমি হারাম জেনা থেকে আমি বাঁচতে পারবো। দেখুন, আপনি যেহেতু এই মেয়েটাকে বিবাহ করেছেন, আপনি হারাম কাজ থেকে বের হয়ে চলে আসছেন। আপনি হারাম কাজ থেকে বের হয়ে এখন হালালের পথে আপনি হাঁটতেছেন। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, বিবাহের আগে যে কাজটা আপনি করেছেন, এটা কিন্তু একটা মারাত্মক ধরনের জিনা। এই গুনার জন্য আপনি আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ, আমি তো বুঝি নাই, আমি তো অন্যায় করেছি, আমি তো অপরাধ করেছি, আমি তো না বুঝে আমি নফসের তাড়নায় আমি এমন একটি অবৈধ কাজ করে ফেলেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই জন্যে স্বামী আর স্ত্রী উভয়জন আল্লাহ পাকের কাছে তওবা করে করে নিজের চোখের পানি ছেড়ে দিয়া এই গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, কান্নাকাটি করতে হবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, বিবাহের আগে, বিয়ের আগে প্রেম করলে এই জঘন্যতম ক্ষতি আপনার জীবন হয়ে যাবে। এই জন্যে এই কাজ কখনো করা যাবে না। একজন মুসলমান কখনো এই কাজ করতে পারেন।